এখন হচ্ছে এটা বাস্তবায়নের জন্য তো আমরা মাঠে আমাদের মানুষের কাছে যাব, মানুষের কাছ থেকে সাপোর্ট নিব। আর পাশাপাশি যদি আমাদের নির্বাচনের মাধ্যমে যদি আমরা 2/3 আসন পাই তাহলে তো এটা করা সহজ হবে। অথবা যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই তাহলে আমরা গণভোট আয়োজন করে গণভোটের মাধ্যমে মানুষের সাপোর্ট নিয়ে আমরা এটা করব। তো জাতীয় নির্বাচনের আগে এই আপনার গণপরিষদ নির্বাচনের কোনো সুযোগ আছে কিনা? আমরা তো সেটা নিয়ে সকল রাজনৈতিক দলের সাথে বলেছি, তাদের সাপোর্ট চাইছি। আমরা গণপরিষদ নির্বাচন জন্য চাপ সৃষ্টি করবো মাঠ থেকে, আমাদের পলিটিক্যাল পার্টি আন্দোলনের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পৌঁছায় তাহলে হয়ে যাবে। আর ঐক্যমতে না পৌঁছালে আপনাদের পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য আপনাদের ফাইট করার বিষয় রয়েছে। জি জি জি। আর আপনাদের তো এখনো নিবন্ধন হয়নি, তো সেই প্রক্রিয়া কতদূর আগাবেন? দেখা হচ্ছে মাত্র তো আমাদের সংগঠনটা হলো, আমাদের তো অলরেডি নাগরিক কমিটি এবং ইয়ার কমিটির নিবন্ধনের যতগুলো শর্ত পাই শর্তগুলো আমাদের অলরেডি পূরণ করা আছে। আমরা এগুলা শুধুমাত্র হচ্ছে আমাদের মেইন আমাদের রাজনৈতিক দলের কমিটিতে আমরা এগুলাকে ইয়া করে আনলে, ফরমেশন করে আনলে, যারা পলিটিক্স করতে চায় পলিটিক্যাল দলে নিয়ে আসলে আমাদের এটা হয়তো 2 মাস 3 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে। আমরা 2 মাসের মধ্যে এটা করবো। এটা করার পর সারা দেশে কমিটি হওয়ার পরে আমরা নিবন্ধনের দিকে আগাবো। আর আপনাদের এই নতুন দলটির সরকারের সাথে সম্পর্কটা কেমন হবে? মানে সেটি কি আলাদা কিছু না অন্য রাজনৈতিক দলের যে সম্পর্ক সেই সম্পর্ক? না, অন্য রাজনৈতিক দলগুলো যেরকম সম্পর্ক সরকারের সাথে সেরকম সম্পর্কই আমাদের থাকবে, এর বাইরে তো সম্পর্ক হওয়ার কথা না।